আমি রোহিত, আর তোমরা দেখছো আমার সাথে স্মল জার্নি উইথ রোহিত। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। এখন রয়েছি ধর্মতলায়। কোথায় যাচ্ছি প্রণব? আজ আমরা যাচ্ছি চন্দননগরে। কি করতে? ঠাকুর দেখতে। চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর। আজ সপ্তমী, তো আমরা যাচ্ছি এখন চন্দননগর ঠাকুর দেখতে। আমার প্রথমবার। হোল নাইট। হোল নাইট? আজকেও হোল নাইট। হ্যাঁ, যেহেতু এখন 9টা বাজে। এখন 9টা বাজে, তবে যেতে পৌঁছাতে মোটামুটি 10টা হয়ে যাবে। 10টা থেকে শুরু করবো একদম ভোরবেলা পর্যন্ত। ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে হাওড়া আসবো। ফার্স্ট ট্রেন 3টের সময় আছে। ওই 3টে ট্রেনটাই পেয়ে না দেখো, 3টে ট্রেন এখন সকাল অবধি দেখবো। আর আমি বললাম ডাইরেক্ট হাওড়া আয়া, আমাকে মাঝখান থেকে নিয়ে এলো। ও বাড়ি চলে গেছিলো, যেটা ঠিক করেনি। ও বাড়ি এখন শেষ হয়ে এলো। এই ধর্মতলা স্টেশন, মেট্রো স্টেশন। নামছি না, স্বর্গের সিঁড়ি দিয়ে নামছি। হ্যাঁ, ওই দেখ উপরে নামতে তো আমাদের 1 মিনিট লেগে গেল। ফার্স্ট টাইম এলাম এইখানে। আমার সেকেন্ড টাইম। লাস্ট টাইম মায়াপুরে আমি এখান থেকেই গেছিলাম। এরপরে আরও নামতে হবে নিচে। 8:53 আছে হাওড়া ময়দান। এখন কটা আছে? এখন বাজে 37, 8:37। 53 আমাদের মেট্রো আছে। অনেকটা টাইম সময় কাটাবো। খাওয়া দাওয়া করে এসেছিস? না, খাওয়া দাওয়া করবো, কিছু কিনে নেবো, স্ন্যাক্স বা কিছু এরকম কিনে নেবো। এই ছেলেটা বলেছিল লাস্ট ভিডিওতে ওর বাইরের খাবার খাই না। এইগুলো হচ্ছে প্রমাণ। স্ন্যাক্স তো খেতেই পারি, আমরা বাইরে অন্য কিছু খাবো না, তেলের জিনিস খাবো না। চলো ঠাকুর দেখতে যাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আবার অতটা বড় করবো না, ছোটো ছোটো করে দেখাবো। টাটা। কত ফাঁকায় উঠবো। হ্যাঁ, হাওড়া মেট্রোটা দেখাবো। সেক্টর 5 থেকে এখানে আসে তো প্রচণ্ড ভিড় হয়, আর অনেকেও ধর্মতলা থেকে ওঠে, তো একদম ঠেসে। কি খাবো? তুই নাকি বাইরে খাওয়া খেতে বারণ করেছিলিস? জিজ্ঞেস করেছি, আমি একবারও বলি না আমি খাবো। আমার হচ্ছে ভেজ চপ খাবি? ঠিক আছে, আমি খাবো না। তুই কি করছিস তাহলে এখানে দাঁড়িয়ে? তুই খা না। ভেজ কচুরি একটা। হ্যাঁ, পুরো দোকান নিয়ে চলে এসেছি এখন হাওড়া স্টেশন। 5 নম্বর আমাদের গাড়ি দিয়েছে, ব্যান্ডেল লোকাল। হাওড়া ব্যান্ডেল ট্রেন। গুটি পায়ে আমরা এখন এগোচ্ছি। ভিড় ট্রেন। কোনো তো একদম ছুটছে সিট পাওয়ার জন্য, কিন্তু কোনো সিট পাবে না। কোনো 10টা দিক করে আমরা পৌঁছে গেলাম। এখন অব্দি একটা ঠাকুর দেখা হলো না, শুধু স্টেশনের সামনে ওই ঠাকুরটা দেখলাম। কোনো বলছে ভিড়টাকে দেখে যা দেখতে হবে না, দুটো ঠাকুর দেখে বাড়ি। ট্রেনটা কে চালাবে? আমি স্পেশাল ট্রেন আছে রাতে আমার জন্য। এক্সপ্রেস ট্রেন আছে কিন্তু। ওই বলছে স্পেশাল ট্রেন আছে আমাদের। তারপরে স্টেশনে বসে থাকতে হবে। এক্সপ্রেসে উঠে যাবো, শিয়ালদা থেকে বসে থাকতে হবে। হ্যাঁ। পৌরসভা এবং অন্যান্য কম্পিটেন্ট অথরিটি যারা আছেন, এই মুহূর্তে চন্দননগর, ভদ্রেশ্বর এবং মানকুণ্ডে ঠাকুর দর্শনের পর বাড়ি ফিরে যাচ্ছেন। মানকুণ্ড স্টেশন থেকে ট্রেন ধরবেন। তাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো যে আপনারা রেল লাইন ক্রস ঘটনা ঘটতে পারে। আস্তে আস্তে রাতে পুষ্প বৃষ্টি সৃষ্টি হয়েছে। পুষ্প বৃষ্টি পড়ছে, পাসিং শাওয়ার, হয়তো বেশিক্ষণ স্থায়ী নেবে না। হয়তো মানকুণ্ড সর্বজনীন জগন্নাথ পুজো কমিটির জন্য এটা একটা মঙ্গলের বৃষ্টি। তাই তার মধ্যে সব থেকে বেশি পুরস্কার আমার
মানকুণ্ডু সর্বজনীন। करते हुए आने वाले समय में रमेश जयंती वर्ष की तरफ अग्रसर है। आपके द्वारा दी हुई सहयोगिता और आपकी प्रशंसा से हम और आगे इससे भी বাচ্চাগণ এদিকে, বাচ্চাগণ এদিকে, সেফ জায়গা বাচ্চাগণ এদিকে চলে, এদিকে হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে যেত, বেশি আওয়াজ করছে ও। আপনার মঞ্চের ডান দিকে দাঁড়িয়ে আছে, মঞ্চের ডান দিকে 20 টাকা দিয়ে লটারি কাটবি, শোনাচ্ছে বাইক কিছু দিচ্ছে, তোরও ভাগ্যে ও আসবে। বল, আমাকে বাইক চাই না, আমাকে আমাকে 2 টাকা জল খাও। বেশি কাটতে হবে না, দুটো জল খাবো। একটি করে সংগ্রহ করুন। দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও।
যাও বাইরে আছে সাইডে দাঁড়, সাইডে আয়। চকচক করছে তোর ফিটটা। কি করবো, কিছু করার নেই। চলুন সামনে চলুন, সামনে চলুন, সামনে চলুন। সেলফি ছাড়াই দিয়ে দেবো, চলুন। ভাইয়া ঘুমে চলে গেছে। হ্যাঁ গোলাপ জাম হচ্ছে। ও দাদা ভিডিও করতে পারবো একবার? আমি আর তোমার শৈশবের মধ্যে, তোমার কৈশোরের মধ্যে নেই। আমি এখন এক সম্পূর্ণ পুরুষ, সমাজ সংসারে বিসর্গ। এই বিসর্গ পুরুষের অবস্থান অস্তিত্ব না থাকলে সমাজ সংসার তাসের ঘর। আমি এক দৃঢ় সচেতন পুরুষ। আমি ঝকঝক করছে স্বচ্ছ নীল আকাশ। শারদোৎসব দীপাবলির আনন্দময় দিনগুলি পার করে আমরা এসেছি চন্দননগরের প্রসিদ্ধ জগদ্ধাত্রী অঙ্গনে। আলো বসায় মানুষের কলরব বহমান গঙ্গা কখন থেকে দাঁড়িয়ে আছে। সে দেখছে জলস্রোতের মধ্যে এক শিশুর বিস্ময় বিহ্বল। কি হলো প্রভু, এখন ঘেমে টেমে গেছেন কেন এত? প্রচণ্ড গরম, একটু আগে বৃষ্টি হলো, আবার গরম।
ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন, বাচ্চাদেরও সতর্ক করুন। অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে তা শুধুমাত্র আপনার চোখের হানি ঘটায় না, আপনার মস্তিষ্কেও প্রভাব ফেলে। তাই ছোটদের বেশি মোবাইল ব্যবহার স্থানীয় এবং পার্শ্ববর্তী সমস্ত ক্লাব সংগঠন যুবকরা কমিটিগুলিকে আজ থেকে 3.5 শতাব্দী আগে যে জনপদ গড়ে উঠেছিল ফরাসি উদ্যোগে, সেই ইতিহাস দর্শকরা ছুঁয়ে যাবেন প্রথমবার। 1757 পলাশী যুদ্ধের পরেই ইংরেজ ফরাসি যুদ্ধ জিতে ইংরেজরা দখল করে নেয় ফরাসটান। শুরু হয় ইতিহাসের নতুন অধ্যায়। দ্বিতীয় দরজায় সেই ইতিহাসের স্পর্শ। হাত ধুয়ে চন্দননগর আবার ফরাসিদের দখলে আসে। তৃতীয় দুয়ারে আধুনিক চন্দননগর হাজির দর্শকদের সামনে। স্বাধীনতা সংগ্রাম, সমাজ সংস্কার, শিক্ষা প্রসারের ইতিহাস ধরা এই দরজায়। আসুন আজকে একটি মাইলস্টোন পেরিয়ে ঘুরে আসি চন্দননগরের ইতিহাস। অনুভব করুন বদলে যাওয়া আর ইশারা করবো, কথা বন্ধ করতে হবে।
ভুলে গেছিলে না? আমি দেখলাম ছবিটা তুই করেছিলি। নাহলে আমার ভুলে যাবো। আরে এত ছেলে পেলে কার? আওয়াজটা বল। বান্দরী ছিল। পাখিটা আমি বুঝে নেব। আগে এগুলো ছিল উনুন। হ্যাঁ মাটি। পুরো কমপ্লিট। আমার ফোনে বেশি আর চার্জ নেই, ওই জন্য ভালো করে আর ভিডিওটা হলো না। ফ্ল্যাশব্যাক। শেষ করতে শুধু চার্জটা, পরে গিয়ে ভিডিও করতে পারবি না। চার্জ নেই তা নয়, আমাদের মধ্যেও চার্জ নেই। না না, আমার মধ্যে চার্জ আছে, ফোনের মধ্যে চার্জ আছে। আমাদের চার্জ নেই। 4টে বাজে যায়, সেকেন্ড ট্রেন ধরবো আমরা সেকেন্ড ট্রেন ধরবো। 4টে একের সেকেন্ড ট্রেন। ভালোই ভিড় হয়েছে। ভিতরে খেলনা রয়েছে, দেখো নতুন খেলনা। আগের ট্রেনটাতে এত ভিড় হয়েছে, কারোর হাত থেকে খেলনাটা পড়ে গেছে। সে কত কষ্ট করে কিনেছিল, কি খেলবে বলে। 1-4 ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল থেকে ছেড়ে হাওড়া যাবার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 3-7-1-4